দিনের প্রথম ম্যাচে বড় লক্ষ্য তাড়া করে জিতেছিল ফরচুন বরিশাল। তাই দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্স ১৯১ রান করলেও ম্যাচ থেকে ছিটকে যায়নি ঢাকা ক্যাপিটালস। ২০০-র কাছাকাছি রান তাড়ায় শুরুটা ভালোই করেছিল ঢাকা, কিন্তু সেটা ধরে রাখতে পারেনি মিডল অর্ডার ব্যাটাররা। তাতে সাকিব খানের মালিকানাধীন ঢাকাকে সহজেই হারিয়েছে রংপুর। সোমবার টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠান ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের, তবে সাইফ হাসান, খুশদিল শাহ ও ইফতেখার আহমেদের ব্যাট নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে রংপুর। ১৯২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন ঢাকার দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম। উদ্বোধনী জুটিতে ৬৫ রান যোগ করেন এই দুই ব্যাটার। তানজিদ তামিম ২১ বলে ৩০ রান করে আউট হন। এরপর ধস নামে ঢাকার ব্যাটিং লাইনে। ৭৫ রানের মধ্যে আরও ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ঢাকা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা। থিসারা পেরেরার ৮ বলে ১৭ ও মুকিদুল ইসলামের ১১ বলে ১৮ রান কেবল হারের ব্যবধান কমিয়েছে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করতে সক্ষম হয় ঢাকা।